হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি রাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি করব মুরগির মাংসর আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখো, আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এদিকে আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো পরিমাণ মতো। আমি আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি পরিমাণ মতো যা যা লাগে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নাটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। সবাই আমার পাশে একটু থেকো। আর দেখো, আমি এদিকে হচ্ছে আদা রসুন পরিমাণ মতো বেটে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নাটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পুরোপুরি দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। তো চলো বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো লাল লাল করে আলুগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি ভাজতে। আর দেখো, এখানে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি। তো চলো পেঁয়াজটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তো আমি প্রত্যেক দিনের মতো যেমন করি তেমন করব না, আজ একটু অন্য ধরনেরভাবে করব, যেটা আমার বাড়ির লোক বলেছে করতে। তো আমাকে আমার এক মাসি রান্নাটা করতে বলেছে, তো আমি সেইভাবেই করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করি, তো দেখতে থাকো। তো এই মাংসটা আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে যেটা করতাম, যে কষে তারপরে মাংসটা দিতাম, তো আজ আমি সেটা করব না, আজ আমি অন্য পদ্ধতিতে করব। তো তোমরা দেখতে থাকো, আমি মাংসটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এটা আমি মাংসটা কড়াইয়ে দিয়ে নিয়েছি, একটুখানি নাড়াচাড়া করেছি। তো এরপর আমি কী কী মশলা দেবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো একটুখানি মাংসটা হালকা ভাজা ভাজা মতো হয়ে যাক, আমাকে এরকম বলেছে করতে। তো হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে যাক, তারপরে আমি মশলাটা দেবো। তো যদি আমার ভিডিওটা দেখে থাকো মাসি, তো ঠিকঠাক করতে পেরেছি মনে একটু জানাবে। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি একটুখানি মাংসটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তো চলো এবার আমি বাটা মশলাটা দিয়ে দিই, আদা রসুনের পেস্টটা আমি পুরোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে ভালো করে আমাকে মশলাটা কষতে হবে। তো বন্ধুরা চলো মশলাটা একটু কষে নিই, তারপরে মশলা দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখে নাও, আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। তো আর কী মশলা দিই চলো দেখো বন্ধুরা। এরপর আমি দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা এরপর আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে দরকার ততটা আমি দিয়ে নিলাম। আজ আমার নিজের পছন্দ যেহেতু করছি না, আজ একটা মাসির পছন্দ করছি। তো রান্নাটা তোমাদের কেমন লাগে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তো আমি এরপর দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল আমি খেতে ভালোবাসি, তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো।
তো চলো আমি মাংসটাকে ভালো করে কষে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আজ আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলাম না, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। দেখো কাশ্মীরি লঙ্কা কিন্তু আজ আমি দিইনি। কালারটা কেমন এসছে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো এবার আমি টমেটোটা দিয়ে নিই। তো বন্ধুরা চলো একটুখানি আর একটু সামান্য কষে নিই। কষা তো অনেকটাই পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি কষে নিই। তো আলু দেওয়ার সময় যখন আলু দেবো তখন দেখা হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মশলা ভালো করে কষা কমপ্লিট, মাংস পুরো কষা হয়ে গেছে। তো চলো এবার আমি আলুগুলো দিয়ে নিই, দিয়ে জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা আমি একটুখানি সামান্য কষে নিচ্ছি। তো আমি এতে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, তো আমি তোমাদের দেখাতে পারিনি। তো চলো বন্ধুরা এবার আমি জলটা ঢেলে দিই। আজকে আমি বেশি হচ্ছে ঝোল ঝোল বেশি করবো না, একটু হালকা কষা কষা মতো করবো, তাও একটু ঝোল থাকবে। তো আজকে এতটাই জল থাক। তো বন্ধুরা কালারটা কেমন এসছে কমেন্ট করে জানাবে। কাশ্মীরি লঙ্কা দিলে আশা করি আর একটু কালারটা ভালো আসতো, বেটার হতো। তো আজ আমি দিইনি, আজ দেবো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কালারটা কেমন এসছে কমেন্ট করে জানাবে। তো চলো 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। 10 মিনিট পর তোমাদের দেখাবো কালারটা কেমন এলো। তো ততক্ষণ দেখতে থাকো। তো চলো চাপা দিয়ে নিই, তারপরে 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। চলো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তোমাদের দেখাই কেমন কি এলো। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা একটু ঝোল ঝোল রেখেছি, ভেবেছিলাম রাখবো না, আবার একটু আমার বর বললো ঝোল ঝোল রাখতে। তো কেমন হয়েছে কালারটা কেমন কি এসছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্রথম থেকে শেষ অবধি আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।